আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ অনুশীলনী 1 পৃষ্ঠা 6 এই 6 নম্বর পৃষ্ঠার 4 নম্বর প্রশ্ন খালি ঘরে সংখ্যা বসাও। এই খালি ঘরের সংখ্যা বসাও একটা দুটো তিনটা অঙ্ক আছে, আমরা এই তিনটা অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে খালি ঘর 6 খালি ঘর, এই 3 অঙ্কের একটি সংখ্যা যেটা হচ্ছে গুণ্য হচ্ছে 3 অঙ্কের আর গুণ হচ্ছে 2 অঙ্কের। এখন আমরা যদি এখান থেকে শুরু করি 7 দিয়ে, তাহলে দুইটা খালি ঘর আছে, তো 7 দিয়ে আমরা প্রথম এখানে শূন্য বসালে 7 শূন্য শূন্য, কিন্তু এখানে আছে 4, সুতরাং শূন্য হবে না। 1 বসালে 7 থেকে 7, 7 থেকে 7 এখানে 7 বসবে, 7 হবে না। 2 বলে 7 দুগুণে 14, সুতরাং 2 হইতে পারে, 2 হতে পারে। আমরা সম্ভাব্য ধরে নিলাম 2। 3 দিয়ে দিলে 3 সাথে 21, তা হবে না। 4 দিয়ে দিলে 4 সাথে 28, 28 এর 8 হবে না। 5 দিয়ে দিলে 5 সাথে 35, 6 দিয়ে দিলে 6 সাথে 42, 42 এর 2 তা হয় না। 7 দিয়ে দিলে 49 হয় না। 8 দিয়ে দিলে 7 8 56, 9 দিলে 7 69 হয় না। সুতরাং এখানে 2 হলো পারফেক্ট সংখ্যা, পারফেক্ট অঙ্ক, এখানে 2 বসবে। 7 গুণে 14 4, হাতে আছে 1। 6 সাথে 42, 42 এর 43 এর 3, হাতে আছে হলো এখন 4, হাতে আছে আমার 4। এখন 7 কে কত দ্বারা গুণ করে 4 যোগ করলে এই 3 এর ঘরে আসবে, অর্থাৎ 30 থেকে 39 এর মধ্যে হবে। 7 কে কত দ্বারা গুণ করলে আমরা জানি 7 কে 4 দ্বারা গুণ করলে 4 সাথে 28, আর 4 যোগ করলে 28 এর 4 32, 3 এর ঘরে আসে। আবার 7 কে যদি 5 দ্বারা গুণ করা হয় 5 সাথে 35 আর 4 39, তাহলে এখানে 4 ও বসতে পারে, 4 ও বসতে পারে, 5 ও বসতে পারে। এই জায়গার মধ্যে 4 ও বসতে পারে, 5 ও বসতে পারে, কারণ 4 বসালে 4 সাথে 28 হয়, 28 আর 4 32, 32 এখানে হতে পারে। আবার 5 বসালে 5 সাথে 35 আর 4 39 হতে পারে। এখন আমরা দেখব পরের লাইনটা 4 বসালে হয় না 5 বসালে হয়। যদি এখানে আমরা 4 বসাই তাহলে সংখ্যাটা হয় আমার 462। তো 462 কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 1 × 10 হাজার, অর্থাৎ হাজারের ঘরে 5 হয়। তো আমরা জানি 400 কে 1 দ্বারা গুণ করলে 5000 পাবো না। 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 4 দ্বারা দিলে 4 4 16, 5 দিলে 2000 হয়, 6 দ্বারা দিলে 2400, 7 দিলে 2800, 8 দিলে 4 3200, 9 দিলে 4 3600। সুতরাং আমরা 9 দিয়ে দেখতে পারি, 8 দিয়ে দিলে হবে না, 9 দিয়ে দেখতে পারি। যদি 9 দিয়ে গুণ করি তাকে 9 দুগুণে 18 আর 8, হাতে আছে 1, 6 9 54, 9 দিন 18 হাতে আছে 6 9 54 এর 55 আর 5, হাতে আছে 5, 4 9 36 আর 5 41। সুতরাং যদি এখানে আমরা 4 বসাই, এখানে 4 যদি বসাই তাহলে আমাদের এই সংখ্যাটা আসে না। এখন যদি আমরা এখানে 5 বসাই তাহলে 4 কাটা, যদি আমরা 5 বসাই এখানে তাহলে হয় 562। আর 562 কে যখন আমরা 9 দ্বারা গুণ করব এই লাইনটা আসবে। 9 দ্বারা যখন গুণ করব 9 দুগুণে 18 8, হাতে আছে 1, 6 9 54 আর 1 55 আর 5, হাতে 5, 5 9 45 আর 5 50। তাহলে আমার এখানে হাজারের ঘরে 5 আসে। তাহলে হাজারের ঘরে 5 আসে কখন? যখন আমরা এখানে 5 বসাবো আর এখানে 9 দ্বারা গুণ করব। তাহলে কত আসে? 5058, 5058। তাহলে এখানে অবশ্যই 4 না হয় কি হবে? 5 হবে। তাহলে আমরা এখানে 5 বসাইলাম, তাহলে 7 গুণে 14 4, হাতে আছে 1, 6 সাথে 42 এর 43 এর 3, হাতে আছে 4। তো 5 সাথে 35 আর 4 হলো 39। তাহলে এখানে 5 হলো এখানে পারফেক্ট অঙ্ক। এরপর আমরা 562 কে যখন আমরা 8 দ্বারা গুণ করেছি, 562 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, এই 562 কে 8 দ্বারা গুণ করলে কি দাঁড়ায়? 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 6 টা 68, 6 টা 48 এর গুণ 50, 9 হাতে 4, 5 টা 40 আর 4 44, হাজারের ঘরে আসে 4। এই জন্য এখানে 8 না হয়ে কি হবে? 9 হবে, কারণ 9 দ্বারা গুণ করলে হাজারের ঘরে 5 আসে। 5058, আমরা 5058 বসিয়ে দিলাম। এখন আমরা যোগ করে দিই। 4 এর 4, 8 3 11 এর 1, হাতে আছে 1, 9 এর 10, 10 এর 5 15 এর 5, হাতে আছে 1, 3 এর 4, 5 এর 5। এই হচ্ছে 1 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ খালি ঘরগুলিতে এই অঙ্কগুলি বসালেই সঠিক গুণফল পাওয়া যাবে। 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে গুণের 1 স্থানীয় অঙ্কটা খালি এবং গুণকের 10 স্থানীয় অঙ্কটা খালি। তাহলে আমরা 8 কে যদি এখানে 0 বসে 8 এর 0 0, 7 এর 0 0, আর 7 8 56 এর 6, হাতে হলো 7 8 56, হাতে 5, 8 নং 72 আর 5 73 72 77। এখানে 0 যদি এখানে বসাই তাহলে এখানে যত সংখ্যাই বসাই না কেন, এখানে যদি 0 বসাই, ধরে এখানে 1 বসাইলে কি হবে? 0 7 আর হলো 9। এখানে 0 হতে পারে একটা অপশন, আর একটা অপশন হলে সেখানে 5 হতে পারে। যদি আমরা 5 বসাই তাহলে এই
5 8 40 শূন্য, যদি এখানে 5 বসে আমরা 5 8 40 শূন্য, হাতে আছে 4 আর 7 8 56 আর 4 60 শূন্য। 2 নম্বর প্রশ্নে 9 7 5 1, এখানে যেহেতু শূন্য দেওয়া আছে, ঠিক আছে, তো শূন্য যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে 5 বসাইতে পারি। 5 8 40 শূন্য, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 7 8 56 আর 4 60, 60 এর হবে শূন্য, 7 8 56 আর 4 60 এর শূন্য, হাতে আছে 6, 8 9 72 আর 6 78, 78। এখন এখানে যদি আমরা 1 বসাই, এখানে যেহেতু এই 3 অঙ্কের একটি সংখ্যা, এখানে খালি ঘর আছে 2টা এবং এখানে আছে 9, শতকের ঘরে 9, যেহেতু সে শতকের ঘরে 9 আছে, সুতরাং 2 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে, 9 2 18, 1800, অর্থাৎ 4 অঙ্কের হয়ে যাবে। অর্থাৎ 975 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 5 2 10 শূন্য, হাতে 1, 7 2 14 15 5, হাতে হলো 1, 9 2 18 কে 19, 4 অঙ্কের হয়ে যায়। কিন্তু এখানে আছে 3 অঙ্কের, সুতরাং তাকে 2 দ্বারা গুণ করা যাবে না, তাকে অবশ্যই 1 দ্বারা গুণ করতে হবে। 1 দ্বারা গুণ করলে 5 1 5, 7 1 7, 9 1 9, 9 1 9। সুতরাং এখন যোগফল হচ্ছে 0, 5 এর 0 5, 8 7 15 5, হাতে 1, 9 1 10, 10 এর সাথে হচ্ছে 17। এখন যদি আমরা এখানে 0 যদি বসাইতাম তাহলে 5 দ্বারা যোগ করলে হয়ে গেছে। 0 যদি বসাই তাহলে আমাদের এখানে কি হয়, 8 এর 0 0, আর এখানে হয় 7 8 56, 8 এর 0 0, 7 8 56 6, হাতে হলো 5, 8 9 72 এর 5 হলো 77, 77 হয়। তখন এখানে 970 কে আমরা যদি 1 দ্বারা গুণ করি, এখানে হয় কত, 970, 970। তখন কিন্তু যোগফল কি হয়, 6 7 7 14 4, হাতে 1, 9 1 10 এর সাথে 17, অর্থাৎ যোগফল এখানে 1 7 5 হয় না, 1 7 4 হয়। এজন্য এখানে 0 বসানো যাবে না। যদিও এখানে 0 দ্বারাও আসে, এখানে 0 বসালে 0 আসে, 5 বসালে 5 আসে, কিন্তু এখানে যদি 0 বসাই তাহলে আমাদের যোগফলকে 1 7 5 না 1 7 4 হয়ে যায়। এইজন্য আমরা এখানে 0 না বসে কোনটা বসাবো, 5 বসাবো। এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে গুণের ঘরে দশক স্থানীয় অঙ্কটা খালি আর গুণকের ঘরে একক স্থানীয় অঙ্কটা খালি। একক স্থানীয় অঙ্ক যদি আমরা শুরু করি তাহলে আমরা এখানে এই 2টা খালি ঘর পাচ্ছি, 1টা 2টা, সুতরাং এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আমরা দশক স্থানীয় অঙ্ক থেকে আগে শুরু করি, যেহেতু এখানে একটা খালি ঘর আছে। 7 7 49। আমরা 3 নম্বর প্রশ্নে আসি। এখানে যদি একক স্থানীয় অঙ্ক দ্বারা যদি শুরু করি তাহলে 2টা খালি ঘর পাওয়া যায়। জন্য দশক স্থানীয় অঙ্ক দ্বারা শুরু করলে খালি ঘর একটা, এই জন্য আমরা এটা দিয়ে শুরু করতে চাই। 7 7 49 9, হাতে আছে হলো 4, 7 7 49 হাতে 4, 7 এর সাথে কত বসালে আর 4 যোগ করলে 0 হয়। তো আমরা দেখি 9, হাতে আছে 4। এখন 7 কে কত দ্বারা গুণ করে 4 যোগ করলে এখানে 0 আসবে। আমরা দেখি 7 কে 1 দ্বারা গুণ করলে 4 যোগ করলে 7 কে 7 4 11 হয় না। 7 2 14 আর 4 18, 3 7 21 আর 4 21 আর 4 25, 4 দ্বারা গুণ করলে 4 7 28 আর 4 32, 0 আসে না। 5 দ্বারা 5 7 35 আর 4 39, 0 আসে না। 6 দ্বারা 6 7 42 আর 4 42 আর 46, তাও 0 আসে না। 7 দ্বারা 7 7 49 আর 4 53, 0 আসে না। 8 দ্বারা 7 8 56, যদি এখানে তাকে আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 7 8 56 আর 4 এই 4 যোগ করলে হয় 7 8 56 আর 4 60, তখন গিয়ে 0 আসে। সুতরাং এখানে অবশ্যই 8 বসবে। তো 7 8 56 আর 4 হাতে 4 হলো 60, 60 এর হলো 0, হাতে আছে, এখন হাতে আছে 6, তাহলে 4 7 28, 28 আর 6 হলো 34, তাহলে এখানে বসবে 4। আমরা দশক স্থানীয় অঙ্ক দ্বারা আগে গুণ করেছি, যেহেতু এখানে 2টা খালি ঘর থাকে আর এবার আমরা করলে একটা খালি ঘর থাকে। তাহলে 7 7 49 এর 9, হাতে আছে 4, 7 8 56 আর হাতের 4 হলো 60 এর 0, হাতে আছে 6, 4 7 28, 28 আর 6 হলো 34। তাহলে আমাদের দ্বিতীয় ঘরটা আগে করা হয়ে গেল। দ্বিতীয়টা ঘর থেকে আমরা এই খালি ঘরটা পেয়ে গেলাম। আসলে এটা খালি ঘর দেওয়া আছে, কিন্তু প্রশ্নের বইয়ের মধ্যে এখানে 7 দেওয়া, খালি ঘর দিয়েও এটার মধ্যে 7 আগে থেকেই প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তোমরা বইটা খেয়াল করো। তাহলে এখন আমরা গুণের 3টা অঙ্ক পেয়ে গেলাম। এখন গুণকের একক স্থানীয় অঙ্ক আমরা বের করব। তো গুণকের একক স্থানীয় অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, গুণটা হচ্ছে 487, 400, আর এখানে আছে 1900। তাহলে 400 কে কত দ্বারা গুণ করলে 1900 হয়? আমরা জানি 4 4 1600, আর সাথে যদি হাতে কিছু থাকে তাহলে 1900 হয়ে যাবে। 5 দ্বারা গুণ করলে 4 5 20, 2000 হয়ে যায়। এই জন্য 2000 হইলে 1900 তে বেশি হয়, এই জন্য 5 দ্বারা গুণ করা যাবে না। আর 3 দ্বারা গুণ করলে 3 4 1200 হয়, 1200 থেকে 1900 পাওয়া যাবে না। সুতরাং এখানে 4ই হবে সঠিক সংখ্যা। আমরা 4 দ্বারা গুণ করে দেখি কি হয়। আমরা যদি 487 কে 4 দ্বারা গুণ করি তাহলে 4 7 28 এর 8,
হাতে আছে 2, 4 একটা 32 দিয়ে 34 4, হাতে আছে 3, 4 4 16 আর 3 19। তাহলে আমরা 19 পাই শুধু 4 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে আমরা 19 পাই না। এজন্য আমরা এখানে 4 বসাবো। 4 বসালে এখানে হয় 8, 4, 9 এবং 1। সুতরাং আমাদের খালি ঘরের সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি। এখন যোগ করে দিই। 8 এর 8, 9 4 13 3, হাতে আছে 1, 9 এর কে 10, 10 এর 0 0, হাতে আছে 1, 4 এর কে 5, 5 এর কে 6 3। তাহলে এটা রেজাল্ট হলো, 3 নম্বরটার রেজাল্ট হলো 36,038। 2 নম্বরটার রেজাল্ট হচ্ছে 17,550 এবং 1 নম্বরটার উত্তর হচ্ছে 54,514। এখন আমরা চলে যাই 5 নম্বর অঙ্কে। বলা হয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার 250 টাকা করে জমা দেয়। তাহলে সর্বমোট কত টাকা হবে? তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে লেখা আছে গ্রামে পরিবার আছে 324টি আর প্রত্যেক পরিবার জমা দেয় 250 টাকা। তাহলে আমরা লিখব একটি পরিবার জমা দেয় হচ্ছে 250 টাকা। রাস্তা মেরামতের জন্য একটি পরিবার জমা দেয় 250 টাকা। তো গ্রামে পরিবার আছে মোট 324টি। সুতরাং 324টি পরিবার জমা দেয় 250 গুণ 324। যতটা পরিবার ততটা 250 হবে। সুতরাং এটা অবশ্যই গুণ দিয়ে করতে হবে। একটি পরিবার যা জমা দিবে, দুটি পরিবার তার চেয়ে বেশি দিবে, তিনটি পরিবার আরো বেশি দিবে। সুতরাং 324টি পরিবার কি দিবে? তার চেয়ে অনেক বেশি দিবে। তখন যখন বেশি রেজাল্ট বের করতে হয়, আমরা জানি সংখ্যা দিলে গুণ করে দিতে হয়। 250 কে 324 দ্বারা গুণ করব। তো 324 কে যদি আমরা 250 দ্বারা গুণ করি, তাহলে এখানে শূন্যের শূন্য, তারপরে হলো 4 5 20 শূন্য, হাতে আছে 2, 5 10 দিয়ে 12 2, হাতে 1, 3 5 15 রেখে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 5 20 শূন্য, হাতে আছে 2, 5 10 দিয়ে 12 দিয়ে, হাতে 1, 3 5 15 রেখে 16, যোগ করলে হয় 0 0, 8 2 10 শূন্য, হাতে 1, 6 4 10 আর 11 রেখে, হাতে আছে 1 6 7 রেখে 8, সমান সমান হলো 81,000 টাকা। এটা হচ্ছে রাফ, এটা তোমরা রাফের মধ্যে করে রাখবে। সুতরাং মোট জমা বলছে এখানে, তাহলে সর্বমোট কত টাকা জমা হবে? সুতরাং সর্বমোট জমা হবে 81,000 টাকা। এর সাথে শেষ হয়ে গেল আমাদের অনুশীলনী 1। অনুশীলনী 1 এর এটা ছিল 4 নাম্বার প্রশ্নের যে খালি ঘরে সঠিক সংখ্যা বসাও, এই 3টা অঙ্ক আমরা করলাম। আর 5 নাম্বার প্রশ্নে বলা ছিল যে একটি পরিবার 250 টাকা করে জমা দেয় রাস্তা মেরামতের জন্য। 324টি পরিবার গ্রামে আছে, সুতরাং মোট কত টাকা উঠবে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি 250 আর 324 গুণ করে 81,000 টাকা হলো। সুতরাং আমরা বলতে পারি সর্বমোট জমা হবে 81,000 টাকা। তোমরা সবাই বাসায় অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে এই ধরনের সমস্যা আসলে ইনশাআল্লাহ তোমরা করতে পারবে। সবাইকে ধন্যবাদ।